বিষ্ণু সম্বন্ধে বিষ্ণু, বিষ্ণুকে বিশ্বম ব্যাপ্তি বিষ্ণু, সমস্ত বিশ্ব যিনি ব্যক্ত হয়ে আসেন তিনি বিষ্ণু। সেই বিষ্ণু যারা আরাধনা করে সোজাসুজি তাদের বৈষ্ণব বলা হয়। আরাধনা যারা করে না তারাও বৈষ্ণব। কেন? বিষ্ণু ছাড়া তো কিছু নাই। এই জগতের প্রত্যেকটি অনুপরমাণু থেকে সমস্ত জীব সব বিষ্ণু সম্বন্ধে, সবাই বৈষ্ণব। সোজাসুজি যারা উপাসনা করে বৈষ্ণব আচরণ ইত্যাদি স্বীকার করেন সোজাসুজি বৈষ্ণব করা, কিন্তু কার্য তো সকলেই বৈষ্ণব। আচ্ছা, এই বৈষ্ণব যারা উপাসনা করে বিষ্ণু তাদের যে আচরণগুলো সেইগুলিকে বৈষ্ণবী আচরণ। বৈষ্ণবী আচরণ বৈষ্ণব কি করে? ভগবান উপাসনা করে। উপাসনা করলে বৈষ্ণবকে শুদ্ধাচার্য হতে হবে। শুদ্ধাচার্য না ভগবানের উপাসনা হবে। ভগবান তো অসত্য বস্তু নাই। বিশ্বে যদি স্বচ্ছ বস্তু শুদ্ধ বস্তু থাকে একমাত্র ভগবান, আর সব পরমশুদ্ধ পরিশুদ্ধ বিশুদ্ধ সত্য ভগবান। এই জন্যে আমাদের এইগুলি বিশেষ করে উচ্ছিষ্ট মলমূত্র ইত্যাদি বাসি এইগুলি সমস্তগুলো মানতে হয়। বৈষ্ণবের লক্ষণ শাস্ত্রতে আছে ভদ্ররূপম তপ্তচক্রম তুলসী গোপী মৃত্তিকা রামকৃষ্ণশ্চ মন্ত্রশ্চ শিক্ষাসক্ত কমণ্ডল ধূপ্ত বস্ত্র গুরুর বাক্য দশ লক্ষণ বৈষ্ণবা। বৈষ্ণবের ভদ্ররূপ মস্ত মুন্ডল আদি যথাসময় প্রয়োজন অনুযায়ী মস্ত মুন্ডন করে করার নাম মহাপ্রভু বললেন, যাও চন্দ্রশেখর সনাতনকে ভদ্রবেশ করে সে আপনার দাড়ি ছিল আলখাল্লা দাড়ি মুসলমানের দেশ সব মুন্ডন করে গঙ্গাস্থানে নিয়ে এটা ভদ্রবেশ। ভদ্রবেশ ভদ্র মানে মঙ্গল, মঙ্গলকে ভদ্র বলা হয়। ভদ্রবেশ মঙ্গলের বেশ, কল্যাণের বেশ। অতএব এই জন্যে আমাদের চুল হচ্ছে সবচেয়ে অহংকারের প্রতিমূর্তি। চুল হলে নিজেকে খুব সুন্দর থাকে। নিজে সুন্দর করবার জন্য নানা রকম চুলের ভাই কিছু হয়। চুলকে আসছে সুন্দর। এই জন্য সেই যে অহংকারের যে মূলটি অহংগর্ব শরীরের প্রতি অভিমান অত্যন্ত করায়, বৈষ্ণবরা যারা ভজন করে আগে মাথা মুড়ে অহংকারে মহাচূড়ামণি ওঠে, তখন ওই জায়গায় শেষ করে দিতে হবে। ভদ্র সপ্তচক্র, আমাদের সপ্তচক্র নেওয়া হয় না, শীতল চক্র ভগবানের চরণ চিহ্ন নাম চিহ্ন অঙ্গে ভদ্র সপ্ত তুলসী গোপী মৃত্তিকা, তুলসী মৃত্তিকা নাহলে গোপী মৃত্তিকা দ্বারা ছিল ভদ্ররূপম তপ্তচক্র তুলসী গোপী মৃত্তিকা রামকৃষ্ণশ্চ মন্ত্র, রামকৃষ্ণের মন্ত্র, রাম মন্ত্র নাহলে কৃষ্ণ মন্ত্র, এই মন্ত্র গ্রহণ করে রামকৃষ্ণের মন্ত্র শিখা আর সূত্র। শিখা ধারণ করতে হবে, সূত্র সংস্কার দিতে হবে, যজ্ঞ সংস্কার। শিখা সূত্র কমণ্ডল জল পাত্র লাগে, এর সবসময় কোনো সংস্কার দুষ্ট হলে পায়ে লাগবে, সুস্থ হলে সবচেয়ে জল দিতে হবে, মূত্র আদি ত্যাগ করলে জল দিতে হবে, নিত্য স্নান জল না কাপড় করতে হবে, মূত্র মহাপ্রভু
শিখাসক্ত প্রমাণ। ধৌত বস্ত্র প্রত্যেক দিন প্রভাতে কালের কাল যেটা ধুয়ে রাখা হয়েছে ধৌত বস্ত্র করতে হবে, কারণ কালকে পরাবস্ত্র করা হবে। অধৌত বস্ত্র করলে খুব অপবিত্র করে। ধৌত বস্ত্র গুলোর বার্তা চলতি কথা, সাধারণ সে চলতি কথা বলা হবে। চলতে নাকি গুরু গুরু পরম্পরায় যে সমস্ত কথা আছে তার চলতি কথাতে নানা অপশব্দ আছে, যা নাকি আমাদের কীর্তন যেমন কোনো একটা লাল চক্করে দেখে কেউ বলবে দেখতে সে মানুষের মতো লাগছে, ঠিক ওই ভাবটা আসে সে মানুষই হয়ে যায়। আমরা ভাবনা শব্দ দুষ্ট, দৃষ্টি দুষ্ট, ভাব দুষ্ট, এই তিনটা বস্তুকে ত্যাগ করতে শাস্তি হচ্ছে। শব্দ দুষ্ট হয়ে সেটা গ্রহণ করা যাবে, ভগবান লাগবে না, গ্রহণ করা যাবে না। শব্দ দুষ্ট হয়ে ঠিক মানুষের মতো লাগবে, কিন্তু কোনো একটা মানে অভক্ষ বস্তু সাদৃশ্য দেখতে বলে দিল সেটাকে ফেলে দিল, সেটা গ্রহণ করা চলবে বা সেটা রাখবে। উচ্ছিষ্ট কোনোরকম মুখেতে কিছু লাগবে সঙ্গে সেটা হাত দিতে হবে এবং ভগবানের মন্ত্র শাস্ত্র অধ্যয়ন আচরণ ধরে না এই উচ্ছিষ্ট থাকে। আমরা ছুটি ফেলি, ফুলকুচি ফেলি, মুখেতে একটু জল করতে গিয়ে তাতে কাপড় ছিল, কাপড়টা একটু হয়ে গেল, সর্বঙ্গ উচ্ছিষ্ট হয়ে গেল। বাম হাতে বসলে ধরে একটু ডান হাতে কাটছে, বাম হাত একটু হলো ডান হাতে সেটা মানে না, বাচ্চা রেখে দিলে বাম হাতে সে যা গায়ে সব বাংলা একটু হয়ে গেল। এই উচ্ছিষ্ট স্পর্শ হয়ে ভগবান সেবা দণ্ড লাগে সে উচ্ছিষ্ট হয়ে গেল। সেইটা ভগবানের সেবাতে লাগাতে মহাপরাধ, অন্ধকার, এরকম বহু বিশেষ করে আচরণ করতে হয়। এক সময় যে উত্তম ঋষি, গৌতম ঋষি তার গুরুদেব সেখানে নিয়ে অধ্যয়ন করেছে, তখন সমাবর্তন অর্থাৎ ফিরে আসতে গিয়ে সেই সময় বললেন যে গুরু দক্ষিণা দিতে হবে, গুরু দক্ষিণা না দিলে বিদ্যা সিদ্ধ হবে না। তো গুরুদেব কি দক্ষিণা দেবো আপনি কি বলে, আমার কোনো দরকার, তুমি যা বা আমার করেছ বহু দক্ষিণা হয়ে গেছে, আমি একটা কিছু দক্ষিণা দেবো, আপনি কিছু দিতে হবে না। না আমাকে গুরু দক্ষিণা নিতেই হবে, নাহলে আমার বিদ্যা ঠিক হবে না, বিদ্যা কার্যকরী হবে। দক্ষিণা নিতেই হবে, যত সেবায় সেবা করছে এটা আমার ধর্ম, সেবা করতে হবে ব্রহ্মচারী, সেটা আমার ধর্ম। কিন্তু দক্ষিণা নিতে যাও, তোমার গুরুমার কাছে যাও, সে যা চাইবে। তো গুরুমার কাছে গেলে কিন্তু মা কি দক্ষিণা আমি দেবো, আমি কি বলবো, আপনি কি ভালোবাসেন, কোনটা আপনার দরকার। বললে দময়ন্তী দেবী, মদয়ন্তী দেবী কণ্ঠে কর্ণের কুণ্ডল দিতে হবে, পারবে? নিশ্চয়ই চেষ্টা শুনল। সৌদাস রাজা তিনি মদয়ন্তী, সে মদয়ন্তীর ওখানে গিয়ে এই সৌদাসকে বললে মহারাজ আমি মদয়ন্তী দেবী কর্ণের কুণ্ডল আমার গুরুমা খেয়েছে, আমি তাকে দিতে হবে। তখন ও যখন আসছে তখন একটা ঘোড়া রাস্তা দাঁড়িয়েছে, না ষাঁড় একটা দাঁড়িয়েছে, পায়খানা করছে, আমার খেয়ে যায় একটা ষাঁড় গরু খাইতে বলছে, গোবর খাইতে বলছে, গোবর খেয়ে খেয়ে যায়, ঠিক আছে ওই একটু গোবরটি খেয়ে দিয়ে একটা হাত জল দিয়ে একটু মুখের দিয়ে চলে গেছে। তারপর বলছে যে যা ঘরের মধ্যে বদন্তি আছে, যা কি তার কাছে প্রার্থনা করে। সৌদাস ঘরের মধ্যে সমস্ত
রাজপুরী অন্বেষণ, তন্ন তন্ন অন্বেষণ। হ্যাঁ, কোথাও মদয়ন্তী নেই। খুঁজে না আপনি ফিরেছিলেন মহারাজ, আপনি বলে রাজমহলের মধ্যে মদয়ন্তী দেবী আছেন, ওই কোথাও খুঁজে পেলাম না। ভালো করে আচমন করি বা আচমন হয় না, ওখানে কোনো জলে মুখে রেখে কেসে আচমন করে গোবর খেয়েছে, তারপরে সে বসে ভালো জল নিয়ে আচমন করে আবার যা যে দেখে না বদনটা ঘুরে বেড়াচ্ছে, এই প্রার্থনা করলেন বদনটা খুলে দেখো তক্ষক নেওয়ার জন্য নিরন্তর চেষ্টা করেছে আমার মত কর্মটা লেগে, খবরটা সাবধান লাগে বলে। এইভাবে দেখুন সে আচরণটা ঠিক হয়নি বলে ওই মদয়ন্তীকে দেখতে, তবে যে মদয়ন্তী দেখতে তখন বলছে তুমি উচ্ছিষ্ট তো যাচ্ছে ছুটে একটু আচরণ করো, ঠিক আছে ঠিক আছে আমরা ঢুকে না মদয়ন্তী মহাসতী মদয়ন্তী। সেই জন্যে আচরণ আমরা কেন করা হয় ওষ্ঠটাকে উচ্ছিষ্ট মুক্ত করার জন্য। যদি উচ্ছিষ্ট হয়ে বসতে এই শব্দ উচ্চারণ করবো, এই শব্দটা উচ্ছিষ্ট হয়ে যায়, ওটা কাজ হয়ে যাবে। আপনাদের বৈষ্ণব যে আচার সেটা খুব সূক্ষ্ম, সাধারণ ওটা জানে না, এই আচরণগুলোকে মক্ষ রাখে, যার ফলে সব কোনো সাধারণ কোনো ভোজন ঠিক হয়। অতএব সেই জন্যে সাধু সন্ধ্যা আচরণ ছিল। আর যাবতীয় লোকের নাম দুর্গতি কেন হয়তো অপবিত্র অবস্থায় যা ভাবে বক্ষণ করবে, ওই যে অপবিত্র বস্তুটা তার সমস্ত প্রভাবটা সত্যি হবে, বুদ্ধিতে হবে, মনে হবে, সত্যি হবে। সেই জন্যে সবসময় কিছু প্রভাব খাইতে গেলে পবিত্র হয়ে গেলে, এই জন্যে সংস্কৃত ব্রাহ্মণরা তারা কখনো স্নান আর নিয়ে পবিত্র না হয়ে কখন জল গ্রহণ করে না, অস্নাত অবস্থায় জল গ্রহণ করে অপবিত্র বস্তু খেলে তার বুদ্ধি শরীর সব রকম অসুস্থ থাকে, তার তার কোনো সুস্থ কার্য ভগবত ভজন, ভগবত ভজন, ভগবত পূজা, ভগবত সেবা কিছু সব নষ্ট হয়ে যায়। সদাচার প্রথম। আমি একদিন ওই শৌচাচারী পায়খানা গিয়েছে, ফিরে এসে সামনে আমাদের নিচেতে মাটি যেখানে মাটি নিয়ে মাটির উপরে দাঁড়িয়ে দেখছে, আমি এসে বাম হাত মাটি নিয়ে দেখ বাম হাত মাটি করে আমি হাত মাটি করে হাত মাটি করো বাম হাতে লেগে বাম হাতটা নিয়ে তোমার ওই একটা অসুস্থ হাত, তুমি জল শোধ করবে, সেই হাতে মাটিটা আরেকটু হাত দেবে, মাটিটা শেষ হয়ে যাবে। হ্যাঁ বলছে তুমি বাম হাতে ওই মাটিটা নিলে ওই মাটিটা অসুস্থ হয়ে গেছে, আর ওই মাটিতে আর কারণ পবিত্রতা অপবিত্র হয়ে যাচ্ছে। ডান হাতে নেবে, ডান হাতে নিয়ে করবে, হাত ধুয়ে আবার গুরু মহারাজকে দেখলাম, গুরু মহারাজকে দেখলাম তিনি শৌচাগার থেকে এসে বারান্দার সাথে সাবানটা নিয়ে এইরকম করে রেখে দিলেন, তারপর হাত দিয়ে এরপর হাতটা ধুয়ে আবার উঠে এর উপর রেখে এইসব দেখে গুরু মহারাজ জল খেলেন, শরবত দিতেন, শরবত খেলেন, খাওয়ার পর গ্লাসটা দেখেন হাত পেটে থাকে, সেই গ্লাসটা আমাদের জল দিতে হাতে হাতে জল দিলে উঠে দেবে, আবার হাত দেবে। এই সমস্ত আচার গুরু মহারাজ কাছে সবাই দেখেছি। আমাদের বিগ্রহ সেবা আছে, ভগবত সেবা আছে, বৈষ্ণব সেবা আছে। যদি আমার কোনো উচ্ছিষ্ট হাত থেকে যায়, সেটা যদি কোনো দ্রব্যে
ফল মিষ্টি কোথায় যে থাকে, স্পর্শ হয়ে থাকে, সেইটা ভগবানের সেবা বৈষ্ণব সেবা লাগে যে আমার কিছু তো সব খাও না, অসর্বনাশ ভক্তি যাবে, শরীরও যাবে। ভগবানের শরীর দিয়ে আমার শরীর যাবে, তাহলে আমার আয়ুও যাবে, অকাল মৃত্যু হবে, ভক্তি একটু থাকবে না। এবারে পাশন যে বৈষ্ণব সদাচারগুলি কষ্টভাবে মানতে হবে। যারা মানবে তাদের জ্ঞান হবে, বৈষ্ণব হবে, ভক্তি হবে। যারা সে মানবে না, বাইরে বৈষ্ণব মনে দেখাবে, কার কাছে দিতে হবে, একদিন শেষ কাজ দেখাবে, ওই নাম অত্যন্ত খারাপ। সেই জন্য আমাদের বৈষ্ণব আচার্য আচার প্রত্যেকে করতে হবে। আচ্ছা, এই বিষয়ে এখন আপনাদের থেকে অচ্যুতানন্দ কর্মরা তার কিছু আলোচনা করেন, যতটুকু পারে 5 মিনিট।